ভিডিও লাগবে তোমার? जी सर वीडियो दिवेन। হৃদয় শুনি। जी सर आदाब। বিয়া বাড়ির জামালাত আসলাম স্যার, আইমু স্যার 24 তারিখ তারিখ ক্লাস ভাইয়ের বিয়া আছে। ক্লাস মিস দিও না, ঠিক আছে? ওকে, দেখো, আমরা এক্সামও যে সময় যাইমু, এক্সামের হলো আমরা এরকম একটা প্র্যাকটিক্যাল শিট পাইমু, ঠিক আছে? এরকম থাকবো, জবর যে সিস্টেম গুলো থাকবো, এগুলো আমার দরকার নাই, জব এগুলো আমার দরকার নাই। আমার যেটা দরকার প্রথমত ওটা জব ওয়ান, ঠিক আছে? জব ওয়ানটা আমি রেডি করতাম। রেডি করার আগে প্রথমত আমি শুরু করবো কিতা দিয়া, ফয়লাও আমি যাইমু ফাইলও আমি যাইমু কিতা দেখিও সব কমান্ডটা ফলো করি, ঠিক আছে? ফলো আমরা ড্যাশবোর্ড, পুরো ড্যাশবোর্ডটা ক্লিয়ার থাকবো, ঠিক আছে? সব খাটি দিব এখান থেকে, সব খাটার পরে দেন আমরা রাইট রাইট ক্লিক করার পরে আমরা নিউ নিউ দিয়ে ফোল্ডারে গেলাম। ফোল্ডারে গিয়ে ধর নাম লিখলাম, ঠিক আছে? ফোল্ডার নাম লিখলাম। লেখার পরে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার ও লাস্টে চারটা নাম্বার আছে, ধরো 408 লাস্ট চারটা বা ছয়টা থাকবো, ধরো আমরা দিলাম 43567 8, ওরা হলো ছয়টা হয়েছে, সাতটা হয়েছে, ওকে। ও ছয়টা নাম্বার, ঠিক আছে? রেজিস্ট্রেশন লাস্টে ছয়টা নাম্বার থাকবো, ও লাস্টের 6 নাম্বার দিয়ে জাস্ট ফাইলটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? প্রথম তো বুঝছো। তারপরে আমরা গুগবিতে যাইমু, গিয়ে আমরা গুগবি থেকে জব ওয়ান, মানে এটা তোমরা জানো, এটা তোমরা আমি হওয়ার দরকার দেওয়ার মতো নয়। জব ওয়ান, একটা জব ওয়ান, তারপরে যাইমু নিউত, আবার নিউতে গিয়ে আবার জব টু, তারপরে আমি যাইমু আবার নিউতে গিয়ে আবার জব থ্রি, ঠিক আছে? তিনটা তিনটা আছে, আমরা দেখো বেসিক্যালি শীট আমরা কটা আছে, তিনটা। জব ওয়ান আছে, এটা জব ওয়ান, ও জব টু আছে, দেন জব থ্রি আছে, ঠিক আছে? তিনটাও জব থাকে, তিনটা জব আমরা রেডি হল, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। ফোন দিছিলাম ওই 11টার সময় বোঝাই নয়, একটু মিটিং একটা আমরা ক্লাস ছাত্ররা একটা মিটিং আছে আর কি, ধরো 40 মিনিট। ওকে, ঠিক আছে। বুঝছো, ঠিক আছে? অতটুকু ওগুলো জব থ্রি, ও জব টু, ও দুইটা মিলে জব টু, ঠিক আছে? ও একটা, ও একটা, ও দুইটা মিলে ফাইবা তোমরা সময় 1.5 ঘন্টা, ঠিক আছে? ওগুলো ফাইবা 1.5 ঘন্টা, ওগুলো ফাইবা 1.5 ঘন্টা, ওগুলো। তো এগুলো 1.5 ঘন্টা লাগতো না, এগুলো আমরা 30 মিনিটে বানাইতে পারবো, ঠিক আছে? এগুলো আমরা তো এটা আমরা করছি, আমরা আবার আমরা করবো 30 মিনিট আগে বানাইতে পারবো। তাহলে আমরা এগুলো সময়টা আমরা ওখানে একা বাড়তে পারতাম, ওখানে, ঠিক আছে? ও ওটা আর ওটা, আর ওয়ার্ডও যেটা থাকবো ওইটা দিব 1.5 ঘন্টার সময়। এটা কিন্তু 1.5 ঘন্টার সময় কাবার দেওয়া যায় না, এটা কিন্তু খুব স্পিডে হাম করতে হইব। এর 1.5 ঘন্টার সময় এটা কাবার দেওয়া যায় না। দেখো 1.5 ঘন্টা সময় দিচ্ছে না নি, কত সময় হচ্ছে কেন? এটা কিন্তু 1.5 ঘন্টার সময় কাবার দেওয়া যায় না, সেক্ষেত্রে 1 ঘন্টা দিছে, 1 ঘন্টা, বাট 1 ঘন্টা না, 1.5 ঘন্টা দিব, 1 ঘন্টা 30 মিনিট দিব। সেক্ষেত্রে আমরা একটু ফাস্ট ওগুত কাম করতে হইব ওটা। আর ওটা কিতা কিতা চেক করবো, ওগুলো আমরা যদি ঠিক মতো করিলাই, তাইলে আমরা ঠিক আছে কনফার্ম দিলাম। দুইটা জিনিস চেক করবো, আমি দুইটা জিনিস তোমরা দেখাই দেবো, ঠিক আছে? পুরো ফাইলটা আমরা বানাইবো ওখান, যাই আমরা ওয়ার্ডও আমরা কমান্ড গুলাকে ফলো করি। দেখো প্রথমত হয়েছে যে আমার একটা ফাইল যে ক্রিয়েট পেজ লেআউট, প্রথমত 8.5 12, ঠিক আছে? যাইমু যাইমু আমি গেলাম, পেজ লেআউট যাইমু। যারা যারা অ্যাডভান্স আছে খালি লেআউট থাকবো, পেজ থাকতো না। যারা অ্যাডভান্স সফটওয়্যার আছে আর লেআউট থাকবো, পেজ থাকতো না, ঠিক আছে? সাইজও গেলাম, সাইজ থেকে কাস্টম সাইজ, কাস্টম মোর পেপার সাইজও গেলাম। এতে এইগা দেখানো আছে, ওইটা আছে 8.5, আমি 12 করে দিব, জাস্ট থেকে 12 করিয়া ওকে দিলাম। ওটা হলো আমার পেজ সাইজ, ঠিক আছে? এখন আমি আবার যাইবো, আবার এখন দেখো আমার হয়েছে এলাইন টু, অতটুকু শেষ। তারপরে হয়েছে যে রাউন্ড 2.5 অল সাইড, মানে মার্জিনটা দিতাম অল সাইডে, ঠিক আছে? তো মার্জিনটা কিরকম দিব, আমরা পেজে যাইমু, গিয়া আমরা আবার যাইমু মার্জিনও, ঠিক আছে? মার্জিনও গেলাম, মার্জিন গিয়ে কাস্টম মার্জিনও যাইমু, কাস্টম মার্জিনও গেলাম, গিয়ে আমি অন থেকে পয়েন্ট ফাইভ, কাজগুলা গুছাইয়া করবা, ঠিক আছে? 0.5, 0.5, দেন ওকে। ওকে, ঠিক আছে, মার্জিনটা এখন ঠিক আছে, মার্জিন ঠিক আছে তখন
একটু আমি এটা জুম করি করিয়া কাম করি একটু জুম করিয়া কাম করলাম ওকে মানে আমি একটু জুম করছি ফটাফট একটা পেজ দেখা যাইব হ্যাঁ তো কিতা কইছে আমার কইছে ক্রিয়েট শেপ আর শেপ ক্রিয়েট করতে হয় শেপর হয়েছে যে হাইট হইব 1.8 ইঞ্চি আর উইথ হইব 9 ইঞ্চি ঠিক আছে তো আমরা কিলান নিমু আমরা ওয়ার্ড বুঝাই গিয়ে আমরা শেপ গিলা আনতাম ইনসার্টও যাইমু ইনসার্ট থেকে শেপ আছে শেপও গেলাম শেপ থেকে শেপটা লইলাম লইয়া জাস্ট এটা টান দিলাম ঠিক আছে ওটা টান দিলাম দেওয়ার পরে দেখো দল লগে ও ও কর্নারও আইব ঠিক আছে ও কর্নারও আইলো যদি কর্নারও আয় না তাহলে কি করবা উইথ ক্লিক করবা করিয়া দেবা ফরম্যাটও ফরম্যাট থেকে দেখবা ও কর্নারও আইছে ঠিক আছে প্রথমত গুলো আউটলাইনটা অফ করবা শেপ আউটলাইনটা অফ করলাম ঠিক আছে তারপরে অন্য যাইমু কত কইছে জানি এটা দেখে লাই কত কইছে 1.8 আমরা কইছে 1.8 7টা কাটি 1.8 আর এটা কইছে মনে হয় 9 ইঞ্চি ঠিক আছে 9 আমরা জাস্ট 9 এন্টার করলাম ঠিক আছে তো ওটা আমরা প্লেস করলাম ঠিকঠাক মতো তো এরপরে সেটা হচ্ছে দেখো ওটারে আমি কিন্তু এটা কমা ওটা দিকে দিয়ে ফলো করতাম ঠিক আছে হয়েছে এটা কালারটা ব্লু শেপর কালারটা ব্লু করতে কালারটা আমি ব্লু করছি ঠিক আছে এখন কইছে যে টেক্সট বক্স ফিল অন মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল ঠিক আছে ওটা লিখতাম তো আমরা কি করবো আমি জাস্ট কপি করে তোমরা লিখি লাইও আমি জাস্ট কপি করে নিলাম করিয়া হয়ে গেল ওয়াটা গেলাম ওগুলো ক্লিক করবা ওগুলো রাইট ক্লিক করিয়া দেখো এড টেক্সট আছে ঠিক আছে না দেখো ও যে শেপ আছে শেপও রাইট ক্লিক করবা মাউসও রাইট ক্লিক করিয়া এড শেপ সরি এড টেক্সট দিবা দিয়া এড টেক্সট দিবা দিয়া জাস্ট লেখবা হবে লেখা ঠিক আছে লেখা জাস্ট লেখলাই জাস্ট লেখলাই ঠিক আছে তো ওটারে আমি ইনসার্টে উমো যাইমু দেখে সেন্টার করে দেই ঠিক আছে সেন্টার আইছে তখন এটারে কিটা কইছে দেখো ওগুলো ফলো করতে হবে ঠিক আছে এটার কইছে যে তুমি একটা ইয়ে একটা মিডিলে রাখতাই আর দিস হোয়াট উইথ ইউর ওয়ান সাইড মিডল সেন্টার শেপ ক্রিয়েট টেক্সট টাইটেল টেক্সট ইউজ চেবি দিতে ফন্ট দিতে ফন্ট সাইজ দিতে 25 আর একটা ওয়ার্ডার যোগ করতে ওয়ার্ডারটা হয়ে গেছে কইছে দেখি সবটি বড় হাতের হইতো অল ক্যাপিটালস লেটার গিভিং দ্য ওয়ার্ড সিস্টেম বাট ওয়ার্ডার মানে এনে কইছে না যদি ওয়ার্ডার কয় দে ওয়ার্ডার দিবা তাই আমি ওয়ার্ডারটা দিয়ে ও এরা কইছে চয় দিতে ওয়ার্ডার ঠিক আছে ওয়ার্ড তো আমার ও ফন্ট রাখমু 25 রাখমু তারপর এটা মাল্টি ও সবটি বড় হাতের করমু অন যাইয়া মানো গিয়া সবটিরে আমি ফন্ট কোনটা কইছে ফন্ট আমার ঠিক আছে আমি ওটা এখান থেকেই 25 করি অথবা পরে করবো 25 আমি ওটা রাইট ক্লিক করিয়া সবটি আগে বড় করি বড় করতে হইলে ওই দেখো দুটা এ বাটন আছে না ওগুলোকে সবটি বড় করবা ঠিক আছে ওটা দিয়ে সবটি বড় করলাই বড় হাতের অক্ষর হইলো এখন আমি যাই ইনসার্ট থেকে ওই দেখো ওয়ার্ডার ঠিক আছে এর উপরে যারা আপডেট বাটন যারা আছে এরা খালি লেখা থাকতো না জাস্ট খালি এ ওই এটা থাকবো আইকনটা থাকবো ঠিক আছে ও আইকনটা থাকবো ও আইকনটা ফলো করবা রাইট ক্লিক করলাম অনেক ক্লিক করলাম ক্লিক করে আমি একটা অর্ডার দিলে ঠিক আছে অর্ডারটা আমি দিলাম ওটা কি দেওয়ার পরে খুব খাটি দেবো আমার দোকান নাই সব ক্লিক করে কোনো আনো আনিয়া গুলো সিলেক্ট করে সবটি সিলেক্ট করলাম করিয়া আমি হোমো যাইমু হোম থেকে যত 25 হয়েছে আমার এমন থেকে 25 দিব ফন্ট ফন্ট 25 এন্টার ওপরে আমি রাইট ক্লিক করে সেন্টার আনো সেন্টার ক্লিক করো ফরম্যাটে যাও ফরম্যাট থেকে অ্যালাইনে যাও অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার ঠিক আছে অ্যালাইন সেন্টার করে দিলাম এখন আমার দুটো লেখা শেষ তখন আমার কইছে নিচে আমি লিখতাম লিখলাম ডিআর হয়েছে ডিআর মেবি হয়েছে বলো দেখি যাই এখন আমার ওগু দেখবো দেখে দেখে লিখবো ঠিক আছে ডিআর ক্লায়েন্ট হয়েছে এটা তো আগে একবার করাইলা হ্যাঁ এটা তো আগে একবার কইতাছে আবার রিভিশন দেন আমার ওগুলো তোমরা আমার কাছে বেশিরভাগ লাগে ওগুলোই মরকে থাকবো আর কিছু আইতো না বুঝছো নি আবার রিভিশন ধরে মনে হয় বলি গেছে যে সেখানে আবার রিভিশন ইয়েস দিলাম সম্পূর্ণ শীটটা আবার রিভিশন ওকে দিব ও সেটা তিনটা শীট আছে তিনটা শীটটা আবার রিভিশন দিব ঠিক আছে ওকে পুরা পুরা শীটটা রিভিশন দিব পুরা শীটটা ওকে দেখো ক্লায়েন্টটা নিলাম নিয়ে ওটা মানে এখন যেটা দেখাইলাম মানে একদম এক্স্যাক্টলি দেখাইলাম ওরকম যাতে তোমরা ঠিকঠাক মতো করতে পারো যে ফরিয়া ফরিয়া ঠিকঠাক মতো ওরকম করতে পারো তোমরা এইটার সাইজটা দেখো কিটা হয়েছে অল বডি সাইজ কত হয়েছে দেখো অল বডি সাইজ কত হয়েছে দেখো সম্ভবত 12 হয়েছে অল বডি সাইজ অফ টেক্সট assessment job one system language pt সরি ওই দেখো অল বডি টেক্সট শুড বি 12 হয়েছে 12 পিটি ঠিক আছে আর ও ফন্ট হয়েছে ওটা দিব জেরেবি ফন্ট ঠিক আছে তো আমি যাই
সবটি সিলেক্ট করলাম, ওখান থেকে আমি জাস্ট বারো করে দিলাম, ফন্ট ঠিক আছে। তারপরে আমি এন্টার দিব, দিয়ে আমার যখন লেখার আমি লিখলাম, ঠিক আছে, কতটুকু লেখা লিখলাম, ওকে। ওখান যে ও যে ফাঁক যেগুলো রয়েছে মাঝখানো, ফাঁকগুলো আমি ক্লিয়ার দূর করতাম, ওর থেকে আমি নো স্পেস, ওই দেখো অত নর্মাল আছে না নি, ওদের নো স্পেস দিমু, ফাঁকগুলা দূর হয়ে গেছে, ঠিক আছে। ওটা খেয়াল রাখিও, তোমরা লেখার পরে কিন্তু ওরকম হয়ে যাব। তো এরকম গেলে আমার অন্য জায়গা লইয়া না, জায়গা কমাইবার ক্ষেত্রে আমি ওটা সিলেক্ট করবো, করি ওর থেকে নো স্পেস, ঠিক আছে, নো স্পেস দিলাম, এখন কমে গেছে। মানে এন্টার দাও, দিয়া লেখো, দেখি থাকিতে আছে। আমি এখন লিখলাম সবটি, এন্টার, ওকে, আমি ওটি লিখলাম, ঠিক আছে। সবটি লেখার পরে সবটি লেখার পরেও যে ওখানে একটা একটু ফাঁক দেওয়ার লাগে কইছে, ওই দেখো হয়ে গেল, কইছে একটু 20 মিনিট ফাঁক দেওয়ার লাগে, ওই দেখো লাইন স্পেসিং বিটুইন দ্য ইউর নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার এন্ড ইউর প্রপোজাল শুড বি 20 পিটি, ঠিক আছে। এখন এটা কি লেখান দিবাই, ওটা চেক করবো তোমরা প্রথমত, আইয়া আইয়া ফাইলে ওটা চেক করবো, হচ্ছে লাইন স্পেসিংটা ঠিক মতো দেওয়া পারছো কিনা, ওটা চেক করবো। তো এটা কি দিবা, ওলাহান লেখবাই আগে, ইউর নেম ইউর ইমেল অ্যাড্রেস ইউর ফোন নাম্বার লেখার পরে সবটি সিলেক্ট করবাই, করে ও দেখা যাবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফের ও আইকনে ক্লিক করবা, ও আইকনে ক্লিক করলাম, করিয়া আমি ওই তো স্পেসিং আছে, ঠিক আছে, ওই স্পেসিং এর অন্য 20 পিটি দিলাম আমরা, 20 পিটি দিমু। অন্তাকে আমরা ওরা দিমু টু, ঠিক আছে, মাল্টিপল চয়েস, টু দিলে অটোমেটিক মাল্টিপল যাইব, আমরা টু দিলাম, দিয়ে আমরা ওকে দিলাম। এখন একটা ফাঁক হয়েছে না নি? ও 20 পিটিটা তারা চেক করবো, ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন আমরা যাইম টেক্সট বক্স, টেক্সট বক্সে গেলাম, গিয়ে আমরা ওখান থেকে টেক্সট বক্সটা লইলাম, টেক্সট বক্সের লাগে সাইজ হয়েছে, এখন দেখো সাইজটা কত হয়েছে, টেক্সট বক্সটা লওয়ার পরে হয়েছে, প্রথম টেক্সট বক্সের সাইজ টেক্সট বক্স হাইট হইলো 0.4, 3.63 গেলাম, 0.4 আমরা যাইব 0.4, 3.63 এন্টার দিলাম, ঠিক আছে। এখন এন্টার দেওয়ার পর একটু জায়গা মতো নেই, ইউর ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তো সবটিরে আমি ধরলাম, ধরে আগে বোল্ড করি, সবটি কিন্তু বোল্ড করার কথা হয়েছে, বোল্ড করতে বি দিয়ে মধ্যে বোল্ড করলাম, সবটি 12 করলাম, ঠিক আছে। তো বোল্ড করলাম, এটারে আমি এটারে ও রাখিয়া জাস্ট থেকে ধরলাম, কন্ট্রোল ধরে কপি করে এটারে আমি ও রাখলাম, ও রাখবো, ঠিক আছে, ও রাখলাম, দিয়ে লাস্ট নেম সম্ভবত, লাস্ট নেম, ওকে, লাস্ট নেম দিলাম, বাট ওরকম লেখা দিতে হবে কিন্তু ভিতরে ভিতরে, ঠিক আছে। সেক্ষেত্রে এখন আমার ওটা দরকার, ওটা আমি জাস্ট কন্ট্রোল ধরে, সরি একটা খাম বাকি দিয়ে গেছে, ওটার দেখাইলাম তোমরা, ওই দেখো এই তিনটা কিন্তু রাউন্ড দেওয়া, এটা রাউন্ড, এটা রাউন্ড, এটা রাউন্ড, এটা কর্নার দেওয়া, ঠিক আছে। তো এটা আমি রাউন্ড প্ল্যান করবো, তো আমি অর্ডার গেলাম, গিয়ে অন থেকে ক্লিক করিয়া আমরা যদি ইনসার্টও যাই, ওকে ক্লিক করে না ফরম্যাটও যাইবো, ফরম্যাট থেকে দেখো আমরা এডিট শেপও যাইবো, শেপ থেকে চেঞ্জ শেপ, এখান থেকে আমরা ওটা সিলেক্ট করবো, ঠিক আছে, চেঞ্জ শেপ হয়েছে, দেন ওটা আমরা ক্লিক করবো আবার, যদি আমরা ফরম্যাটও যাইবো, ফরম্যাট থেকে আমরা এডিট শেপ, শেপ থেকে আমরা চেঞ্জ শেপ থেকে ওকে চেক করলাম, শেষ করলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা অর্ডার ধরলাম, যদি কন্ট্রোল ধরে কপি করে নিয়েছিলাম লামাই ওটার লাইন কত লম্বা করতাম, মুখ ফরম্যাটে বোঝাইব, গিয়ে আমরা সম্ভবত 7.46 সম্ভবত 7.46 এন্টার, ঠিক আছে, দিলাম, আমরা ওটা লাইন লম্বা করলাম, জাস্ট লিখলাম আমরা ইমেল লিখবো আনো, তারপর ওটারে আমরা আবার ধরলাম, তো এটা কন্ট্রোল ধরে টান দিয়ে আবার রাখলাম, ঠিক আছে, ওটাও রাখলাম, সেম সেক্ষেত্রে আবার ওটারে আমরা ধরি, আমরা ও রাখলাম, রাখে এটা কিন্তু আবার শেপ চেঞ্জ করার কথা কইছে না, আবার রাউন্ড শেপ, আমরা এটা ফরম্যাটে যাইব করে এডিট শেপ ওকে চেঞ্জ শেপ থেকে আমরা রেক্টাঙ্গল দিলাম, দিয়ে এটার সাইজটা কত হয়েছে দেখো, আম, আমরা এটা করে লইছি, এটা আমরা করা শেষ, এটা করা শেষ, এটা করা শেষ, এটাও করা শেষ, যতটুকু করা শেষ। এখন আমরা ধর প্রপোজাল বক্স যেটা আছে, এটা হলো
4 পয়েন্ট এটা আমরা আছে আমরা কিন্তু উইডটা দেওয়া আছে তাহলে হাইটটা কত 1.4 দিতাম ঠিক আছে আমরা 1.4 দিই হাইটটা হয়ে গেল ওকে আমরা ওটা 1.4 দেই 1.4 1.4 বাকিটা আমরা ফুটস 4 6 এন্টার দিলাম ঠিক আছে এটা আমরা প্রপোজাল বক্স তারপরে আমরা অন্য একটা দরকার কি তা দেখি বাজেট বক্স চলো 11 থাকি দই হয়ে গেল ওয়াট হয়ে গেলাম বাজেট দিলাম ওটারে আমরা কন্ট্রোল ধরে কপি করিয়া লাইন ধরে কপি করে আমরা রাখলাম তারপরে এটা সাইজ কত কইছে মনে হয় বহুত আছে উইটা উইটা ঠিক আছে আইটটা মনে হয় মেবি 0.7 0.7 তোমরা ফরাই তোমরা আমার মুখস্থ গিয়েছে তোমার মুখস্থ না তো ধরিয়া ঠিক আছে তো তখন লেখা আছে সব লেখবাই ওটা বোল্ড হইব ওটা আমি বোল্ড করি যদি বোল্ড ওটা 12 পিটি হইব এটা 12 আছে সবটি চেক করবা যে 12 পিটি আছে ওটার 12 পিটি করবাই ভিতরে লেখাটা 12 পিটি আছে কিনা ওটাও চেক করবাই 12 পিটি নাইলে 12 পিটি করবাই সবটি 12 পিটি করবাই তখন লেখাটা 12 কথা হোক লেখার 11 কথা সবটি করবা ঠিক আছে ওকে ওটা আমরা ঠিক মতো রাখি ওকে এখন দেখো এনে আইলাম হওয়ার পরে এখন আমরা এখন হয়েছে আমরা এক্সেলটা করতাম আর আমরা ওই এক্সেলটা করবো ঠিক আছে ওই এক্সেলটা করি আমরা এখন এক্সেলে যাই 3টা জব মিলাইয়া 1 ঘন্টা সময় দিব ঠিক আছে একটা সমস্যা করছে। এটা তো রাখতে পারো তোমরা ও সেন্টার হবে ঠিক আছে বাট যেরকম সেন্টার তারপর যেরকম আছে ওরকম দেখে দেখে করবা বাট যেরকম আছে ওরকম দেখে দেখে করবা এটা দুইটা দেখাই দেখি ওটা ডাবল ক্লিক করার পর হয়ে যাব হয়েছে ওটা আমার আবার দেখো আর মাউস শেষ করবো আসনি সব বাট দেখলাম না কাকে আসো কাকে নাই না এখন মাত্র আমি আল্লাহ জানে 5 জন দেখি কোনো আইফোন খারাপ ছিল একটু ঢুকে গেছে তাই দাও কি পাস করে মানে বলা করে দেওয়া পারে পাস কর ভাই এই ক্লাব বুঝাইতাম আমরা বুঝতে পারতাম না কি তো অবস্থা হইব এক্সাম মানে তোমরা যদি থাকতে কম্পিউটার অপারেশনের এক্সাম দিন তাহলে বুঝলাই না পুরা
মানে আতঙ্ক তাহলে জানার ভিতরে কেয়ার গিভেন 24টা স্টুডেন্টে ফেল করছে কানতে কানতে এটা অবস্থা খারাপ হয়ে গেছে জানি ওজাত শক্ত অ্যাসেসমেন্ট হয়েছে 24টা ফেল লেগে দিছে বাদে আবার পরীক্ষা হয়েছে হওয়ার পরে এরারে আবার পাস করে নিয়েছে তোমরা যদি ভাগ্য ভালো থাকে এসএসআর যদি ভালো থাকে তাহলে মারতাম যদি তুমি থাকে তো মারতে পারতাম না তোমাদের কম্পিউটার অপারেশনের এসএসআর খুবই বেতন আর দিয়েছে এক্সাম কি তা আমরা রাখানো হইব নি? আমরা এখন হইব আমরাও থাকবো যদি কম্পিউটার অপারেশনের মধ্যে এসএসআর পড়ে ভালো এসএসআর পড়ে যদি তাহলে আমিও লগে থাকবো আমি হলের ভিতরে থাকতাম পারবো আর যদি বেতমিস থাকে তাহলে আমার ঢুকতে দিত না বুঝছো নি ধরো আমি বুঝছি স্যার। ওলা বানাইলাম আমরা তো স্যার এখন পর্যন্ত কেউর লগেও বেয়াদবি করছি না। এটা তো ইয়ে বিয়াদবি তো আমরার লগে না তারার কথা কইলাম তারা মানে মনে ওটাই তো স্যার, আপনারা লগে বেয়াদবি করছি না, আর তারা আমরা তারা গেস্ট, তারার লগে আমরা বেয়াদবি তারা না তোমরা ডাকতে লাইবো হ্যাঁ, তারা রাখতে লাইব আবার মাতলে তারা আবার তো তোমরা তো টেস্ট করবো রাখতে লাইতুলে তোমরা কিতা অবস্থা আছো ওকে দেখো দেখো বুঝছি স্যার। তারা তোমরা রাখতে লাইতে চেষ্টা তাহলে আমার করবো এখানে স্যার হ্যাঁ ইয়ে, আমি দেখি না, তোমরা কেউ দেখায়নি কিচ্ছু মাত্র কেউ দেখলাম তো। আমি দেখালাম না, স্যার প্রোফাইল আইয়া বই দিছে। এ এ এ দেখাই তো না গেলে জানি না স্যার, আমার এখানে দেখান না। খাটিয়া প্রোফাইল থেকে সরো, তুমি দেখবে। খাটিয়া ওকে ওকে ওকে, আইছে আইছে স্যার। ওকে দেখো এক্সেলটা দেখো ঠিক আছে ওরকম এক্সেল করবা করার পরে আমরা ওটাটা কি আমরা ওটা ধরি আম থেকে ডলার চিহ্ন দিব ডলার চিহ্ন দিলাম ওটা থেকে ওটা আমরা গুণ করবো আমরা ওটা ধরি যদি আমরা ইকুয়াল দিলাম মিউট করো খারটা মিউট করো সি আমরা তো কলাম সিতে আছে খেয়ে মিউট করো না রুমাল মিউট করো ওকে দেখো স্যার ভিডিও করান নি স্যার? এটা আমাকে আইনি জি স্যার। ভিডিও কাটাম ঠিক আছে দেখো আচ্ছা স্যার। ওকে এখন আমরা ইকুয়াল দিলাম ঠিক আছে ইকুয়াল দিয়ে কলাম সি তে আছে না কলাম সি লিখবো সি লিখলাম সি নাম্বার কত নাম্বার রত আছে 2 নাম্বার রত আছে আমরা 2 লিখলাম ঠিক আছে ইনটু দিলাম সরি ইনটু দিলাম ইনটু চিহ্ন হলো স্টার ঠিক আছে তারপরে আমরা কলাম ডি তে আছে ডি দিলাম ওকে ডি দিলাম দিয়া কত নাম্বার রত আছে 2 নাম্বার রত আছে 2 দিলাম জাস্ট এন্টার ক্লিক 60 হইছে ঠিক আছে অন থেকে আমরা অগুদ ধর্মু জাস্ট টান দিয়ে আমরা তখন আমরা রেজাল্ট বাড়াই আইবো এখন আমরা অন থেকে অটো সাম করে দিব অটো সাম আমরা রেজাল্ট ওটা ঠিক আছে তারপরে আমরা ওটা টোটালটা আমরা ধরমু টোটাল ঠিক আছে টোটালটা ধরিয়ে আমরা মার্চ করার কথা কইছি আমরা অন থেকে পুরোটা ধরলাম ধরে আমরা থেকে হয়তো মার্চ সেন্টার ঠিক আছে কেউ খালি কিন্তু কেউ যারা আপডেট ভার্সন সফটওয়্যার তারা কিন্তু খালি ও আইকন থাকবো নাম এলা লেখা থাকতো না হলে আইকন থাকবো আইকন সিনিয়র রাখো আইকন দেখে দেখে আইবো ঠিক আছে আইকনে ক্লিক করলাম জাস্ট মার্চ সেন্টার ওকে এখন আমরা ওটারে সবটি বোল্ড করমু সবটি সিলেক্ট করলাম করিয়া বিডি বোল্ড করলাম করার পরে সবটি সিলেক্ট করমু করিয়া দেখবো আমরা সাইজ কত আছে 12 পিটি কইছে আমরা দিয়ে একবার আইয়া দেব 12 ঠিক আছে তখন তো ভালো একটু কাস্টমাইজ করতে পারো একটু বড় করতে পারো এখান তোমরা ইচ্ছা বাট আমার মনে হয় ছোটরা খাটাও বালা আর আমার ওয়াটাও আমি নিতাম হইব তো ওকে ছোট রাখলাম সবটি ধরলাম আবার সবটি ধরার পরে অন থেকে দেখো বর্ডার যে আছে ও চিহ্ন বর্ডার চিহ্ন গেলাম তো সবটি আমরা অল বর্ডার করে দিলাম আমরা অল বর্ডার করে দিলাম ঠিক আছে সবটি অল বর্ডার হইলো দেন আমরা সবটি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করছি ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যাইমু ওয়ার্ডও গিয়াও জিনিস ছাড়তাম আমরা কাটসার রাখিয়া পেস্ট আছে না ওখানে ডাইরেক্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবা না ঠিক আছে কন্ট্রোল বি বলতে কোনটা নাই ঠিক আছে কন্ট্রোল বি বলতে কোনটা নাই বলে দিবাই ওয়ার্ডের সময় ও যে পেস্ট আছে পেস্টর ওটা ক্লিক করবা ক্লিক করে স্পেশাল পেস্টও যাইবা ঠিক আছে গিয়া পেস্ট লিংক ওটাও ক্লিয়ার করি ওটাও চেক করবো বেশি ওটাও সবচেয়ে মাথা রাখতে ভাই দেখছো নি সেটাটা দেখছো নি ঠিক আছে নি কিরকম করতে হইব আবার দেখাই ও যে কর্নারে পেস্ট আছে পেস্টর মধ্যে ও এরো চিহ্ন ক্লিক করবা ঠিক আছে ওগুত ক্লিক করলে আবার অন্য হইব ও এরো ক্লিক করার পরে পেস্ট স্পেশাল যাইবা গিয়া পেস্ট লিংক ক্লিক করবা করার পরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট ঠিক আছে ওগুলো সিলেক্ট করবা করিয়া অন্তকে ওকে দিবা তো এটা আইনা এখানে দেখে আবার যাই বাটো
সি কপি করলাম, পেস্ট গেলাম, পেস্ট থেকে স্পেশাল, পেস্ট লিঙ্ক, পেস্ট হঠাৎ গেলাম, ইয়েস ওকে। কিটা সমস্যাটা না কেন আচ্ছা, ওটার আগে সেভ দিই। ওকে, আমরা সেভ দেবো কি গেলাম, ফাইলও যাইমু, ফাইলটা কি আমরা সেভও যাইমু, সেভটা কি আমরা ওই এক্সট্রা যাইমু, আমরা নামে একটা ফাইল বানাইছিলাম ও ফাইলও যাইমু, গিয়ে আমরা জব ওয়ানও গিয়া দিলাম, আমরা টাস্ক লেখি আর যে বুক লেখি সমস্যা না, একটা লেখলাম, লিখে জাস্ট একটা সেভ দিলাম। ওকে, সেভ তো বুঝছো, বাস ফাইলও যাই বাই গিয়ে থেকে সেভ, আমি সেভ আছে দেখাইলাম তোমরা এখন গিয়া যে জব জব ওয়ানও তোমার ফাইল যে ফাইল বানাইছো ওরকম ও ফাইলও দিবা, রাইট ক্লিক করবা, জব ওয়ানও যাইবা, গিয়া গো সেভ করবা, ঠিক আছে, সেভ করলাম। এখন এখন এটা আমি কপি করে যাইনি, এখন কপি করলাম, ওটা গেলাম জাস্ট ওটার খাটো, পেস্ট স্পেশাল গেলাম, পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক, ওয়ার্ড, এখন ওকে, এখন আইছে। এখন আমরা এটারে অন্তে কি একটু বড় করে, একটু বড় করে দিব অন্তে, ঠিক আছে, আমরা লাইন বরাবর বড় করে মুখে করলাম। এখন এসো স্যারে কিটা চেক করব, বলে স্যার এটা তারপরে কিটা চেক করব, কি কিটা করব, আয়া তুমি তখন বানাইছো তখন দেখবো ওগু দেখবো, ওগুলা ক্লিক করব করিয়া প্যাকআপও যাইব, গিয়ে দেখো 20 পিটি আছে, ঠিক আছে, ও 20 পিটি আছে কিনা, ঠিক আছে, ওই একটা চেক করবো। সেকেন্ড চেক হইলো ওগুলোতে ডাবল ক্লিক করবো, ওগু ডাবল ক্লিক করার পরে অন্য তুমি আনতে পারছো কিনা, এরপরে তারা কিটা করবো, অন্য আয়া চেঞ্জ, অন্য আয়া 2 দিব, দিয়া সেভ দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ দিল, ঠিক আছে, দিয়া এখন আইবো ওয়ার্ড, আয়া দেখবো যে 2 চেঞ্জ হইছে নি, ঠিক আছে, চেঞ্জ হইছে নি আমার, ঠিক আছে, চেঞ্জ হইছে তো, এই জিনিসটা চেক করবে স্যার। তারপরে আমার লেখা দিতে আছে, আমরা লিখলাম, বাস লেখা আছে, ওটা দিয়ে লেখা লিখলাম, ওন থেকে আমার স্পেসিংটা ওন থেকে নো স্পেসিং দিলাম, ঠিক আছে, তারপরে নো আছে একটা লাইন, ওকে, আমি লাইনটাকে লাইতাম, শেপ ইনসার্টও যাইমু, ইনসার্ট থেকে শেপ লইমু, শেপ থেকে লাইন বাটন লইমু, জাস্ট শিফট ধরিয়া গলা থেকে টান দিলাম, শেপ লইলাম, লাইন শিফট ধরিয়া টান দিলাম, ঠিক আছে, নাম্বার রাখলাম, আরে স্যার একটু পরে করতে। এখন আমি এটার ইয়েটা বাড়াইতাম কি লেখা বড় করতাম কি লেখা, আমরা উগুতাইয়া উগু ধরমু, বড় করলাম, জাস্ট উগুতাইয়া উগুরে ধরি আগে, রাইট ক্লিক করলাম, করি আমরা ফরম্যাট শেপও যাইমু, ফরম্যাট শেপ থেকে লাইনস গুলো হয়, লাইনও গেলাম, লাইন থেকে অন থেকে আমরা এটা 3 পিটি করে দিব, ঠিক আছে, 3 পিটি করি, 3, ঠিক আছে, ওকে, 3 ক্লোজ। এটা হইলো আমার খাম। এই আবার ওটা ক্লিক করবা, ঠিক আছে, অন অন ক্লিক করবা, অন ডাবল ক্লিক করে দেবা, যে ফুটারোর মাঝে গেছে নি, কোনো সময় তো এটা ফুটারও যায় না, ফুটারও ভিতরে জানো যায় না, ঠিক আছে, এটা ফুটারও ও থাকতো, ওরকম রাখবাই, ঠিক আছে, বুঝছো তো, ওরকম রাখবাই, আর বাইনি কি তৈল রাইনি আছে স্যার। আর বাইনি এটা করতে তখন তখন তো করতে আর পাই, এটা অতটুকু করার পরে এটা ইয়েস। সেভ করবাই, গেলে ফাইলও যাই বাই, ফাইল থেকে গিয়া ফাইলও যাইবা, ফাইল থেকে সেভও যাই বাই, সেভ থেকে ডেস্কটপ তুমি যেটা বানাইছো ওরকম বানাইবা, বানাইয়া জব ওয়ান জাস্ট ওটা সেভ করবাই, ওয়ার্ড সরি আই দিলাইছি, ওকে, ওটা সেভ করলাম, ঠিক আছে, এটা কমপ্লিট, এটা তো কমপ্লিট। এখন আমরা যাইমু আমরা জুমার মাত্র 3 মিনিট আছে, আমরা পরে যদি খাটি যায় আবার জয়েন করবা, ঠিক আছে। এখন আমি যাইমু এই সেম কাজটা আমরা লাগাবো প্রেজেন্টেশন করতে হলে কই দিতাম, পাওয়ার পয়েন্টে যাইমু, ফুল জবটা কিন্তু দেখা দিলাম তোমরা রে, কোনো সময় এটা মিস করিও না, এইটা যদি আয় একবারে সব মুছে দিলেই তাই, এটা যদি একবার সব মুছে দিলেই তাই, ঠিক আছে, ওকে, এখন দেখো ওটা হাঁটো, এটা হাঁটো না, নিচটা হাঁটো, ওকে, নিচটা হাঁটো, এখন দেখো আমার জবটাকে লগাই, আমি এই জবটা কিন্তু কমপ্লিট করছি, এতটুকু আমি লিখছি, অতটুকু লিখবাই, ওখানে লিখবাই, ওই দো লাইন দিছে, ঠিক আছে, সম্পূর্ণটা আমি কিন্তু করছি, টাস্ক এ, ঠিক আছে, টাস্ক এ দিয়ে সেভ করবাই, সমস্যা নাই। এখন দেখো প্রেজেন্টেশন হয়েছে, ওই দেখো প্রেজেন্টেশন পাওয়ার পেপার প্রেজেন্টেশন করতাম ফাইল, ঠিক আছে, এখন টাস্ক 2, এখন আমি কিতা করবো দেখো, উফ, এখন লেখছে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন করতাম, প্রেজেন্টেশন যাইমু, সব ঠিক হয়েছে, 24 ফন্ট হইতো, আর বডি হইতো 12 ফন্ট হইব গুণ,
আর সবটি হচ্ছে 24 পয়েন্ট, ঠিক আছে। আর চেরেবি হয়ে গেল, কোন ফন্টটা হয়েছে? চেরেবি ফন্ট, ঠিক আছে। ওটা হয়েছে বোল্ড হয়েছে, ঠিক আছে। ওকে, দেখো এখন আমরা পাওয়ার পয়েন্টে যাইমু। পাওয়ার পয়েন্টে গিয়ে তো আমরা জাস্ট পেস্ট করলাম, আমি যেটা লিখে আনছি, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, আমি লিখে আনছি, জাস্ট লিখলাম। লেখার পরে কত হয়েছে? 24। আমি ওখান থেকে যাইমু কিয়া 24 লিখে দিলে 24, ঠিক আছে। 24 করলাম। ধরুন আমি একটা ডিজাইন আনি, ডিজাইনে ক্লিয়ার আনবো, আমরা ডিজাইনও যাইমু, ডিজাইনও গেলাম। কে তোমরা ইচ্ছা মতো ডিজাইন তোমরা আনতে পারবে, ঠিক আছে। মানে ইচ্ছা মতো আবার আনিও না, সুন্দর একটা আনিও, যাতে দেখতে ভালো লাগে। হয়ে গেল, তো সুন্দর ডিজাইন থাকে। আমার তো আপডেট নাই, সুন্দর ডিজাইন নাই, সুন্দর দিকে ডিজাইন আনবা একটা। যেরকম ধরো ওরকম একটু গালামকা সাজ, ওরকম গালামকা সাজ, ঠিক আছে। পাইরাম না আমার কাছে নাই। আচ্ছা আমি ওগুলো রাখি না, এগুলো রাখলে তোমার হইতো না। আচ্ছা আমি ঠিক আছে ওগুলো রাখি, এটা আমি সেন্টার আনিয়ে রাখি। এটা রাখলে আমার হয় না, দেন তারপরে আমি এটা রাখলাম। ডিজাইনে যাই আবার। ওকে, এটা রাখি, ওটা আমি রাখলাম। ওটা আমার ধরলাম আমি 24 আছে, 24 আছে। ফন্টটা চেঞ্জ করতে দিব, ফন্ট কোনটা? ও ফন্ট দিতাম, ঠিক আছে, ও ফন্ট দিলাম। ওটা আমি একটু ছোট করি, তো বড় রাখার দরকার নাই, এটা আমার ছোট থাকতো, ছোট রাখি, ছোট রাখবো, ঠিক আছে। ও রাখবাই। ওকে, এটারে আমরা ও রাখলাম। ওকে, আমরা হোম থেকে গেলাম, হোমও যাইমু। হোম থেকে আমরা আরেকটা স্লাইড দরকার, আমরা ওটা সিলেক্ট করবো, মোবাইলে নিউ স্লাইড লইলাম, নিউ স্লাইড। দেন আমরা ওটা আল্লাহ সব গেছে নি? ওকে শেয়ার করে দেওয়া যায় না, একজনের ক্লিয়ার করে দেখা যাবে স্ক্রিন। না স্যার, কখন আইছে স্যার? ওকে, এখন আমরা প্রেজেন্টেশন আছে, ঠিক আছে, আমরা প্রেজেন্টেশনটা দেব। কিছু খাটি গেলে ডুরাইবার দরকার নাই, গাবড়িবার দরকার নাই, আবার চেষ্টা করবা, ঠিক আছে। হাল্লা খাটি গেছে মানে আমার কিতা করতাম, আবার চেষ্টা করবা, কোনো ইয়ে নাই, আবার চেষ্টা করবা, কোনো উড়াউড়ি নাই, তারা নাই, আস্তে আস্তে করবা। হাল্লা স্যার আমি ফার্স্ট প্র্যাকটিক্যাল একটু সময় দিব তোমরা, স্যার আমার একটু, যদি লাস্টে তোমরা হইবাই না স্যার আমার সময় দরকার, যদি খাবার দেয় ফাটায় না, স্যার একটু সময় আমার হই দিব, সময় দিব, কোনো চিন্তা নাই, আমরা থাকবো, বা লগে থাকবো, আমরা কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা লগে থাকবো, তোমরা অবশ্যই ইয়ে হইবাই, সাহস হইবাই, ঠিক আছে। ওকে আমি এটা ফলি ধরলাম, দরিয়া 66 আছে, আমরা 24 দিতাম, আমরা 24 কইছি, আমরা 24 দিমু। সবটি এক লাইন করতাম, আমরা একটু টান দিই ওটারে, এতে এক লাইন হয়ে যাব। আর আমি যদি ফাড়ি তোমরা হেল্প করতাম, যদি হেল্প করার সুযোগ পাই তো হেল্প করবোই অবশ্যই, এটা তো আর মিস নাই হেল্প করাটা। দেন যদি আমারে কম্পিউটার ভার্সন যদি এক্সাম চলা ঢুকতে দেয়, তাইলে ইনশাল্লাহ তোমরা সব হেল্প করবে। ওকে, আমরা ওটা দেখলাম, আমরা ও লেখাগুলো লেখবো থেকে, আমি যদি কপি করে নেই কি, ও যেগুলো কইছে ওগুলো আমরা লেখবো, ঠিক আছে। প্রেজেন্টেশন নিলাম, জাস্ট কপি পেস্ট করলাম, ওর থেকে একটা এন্টার দাও, 3 একটা এন্টার দাও, ওকে, ঠিক আছে। এখন সবটি কইছে 12 করতে, আবার সবটি এন থেকে 12 করে দাও, সবটি 12, তাহলে আমরা মিডিল হয়ে রেখে দিয়ে দাও। খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে এক্সাম দিবা, কোনো উড়াউড়ি করবা না, সময় আছে, প্রচুর সময় আছে, সন্ধ্যা হোক রাইত হোক, কোনো সমস্যা না, আস্তে আস্তে এক্সাম দিবা। আমরা কোনো উড়াউড়ি করার দরকার নাই, ঠিক আছে না? ওকে, এটা খাস শেষ, আমার এখন নিউ স্লাইড আটটা লাগবো, নিউ একটা স্লাইড লইলাম ওর থেকে, ওই দেখো নিউ স্লাইড, ঠিক আছে, নিউ স্লাইড লইলাম আর একটা। এখন দেখো কিতাব হইছে, একটা দেখো একটা কাটি দেই, ঠিক আছে। এখন কিতাব হইছে, দেখো আর যাও 3 নম্বর স্লাইডও কইছে আমরা যে ওয়ার্ডও যেটা কাম করছে, এমএস ওয়ার্ডের প্রিভিউ স্ক্রিনশট মারিয়ে আনতাম, ঠিক আছে। স্ক্রিনশট মারিয়ে নিয়ে আমরা বইতাম, তো কিতা করবো আমরা,
এমএস ওয়ার্ড প্রিভিউটা লিখবো এমএস ওয়ার্ড প্রিভিউটা আনতে ধরলাম যে সোনা লিখবো ওটারে আমরা ধরলাম ধরি আনতে কত হয়েছে 24 আমরা ওখান থেকে 24 দেবো 24 ফন্টটা যেটা হয়েছে আমরা ওটা চেঞ্জ করবো ওটারে আমরা ধরি ও মিডিলে রাখবো ও একদম উপরে মিডিলে রাখলাম ঠিক আছে মিডিলে রাখলাম এবার আমরা এমএস ওয়ার্ডও গিয়া ওটারে একটু আমরা জুম ছোট করি ছোট হলাম আমরা স্ক্রিন মারতাম ঠিক আছে স্ক্রিন ক্লিক মারতাম আমরা উইন্ডো ক্লিক প্রিন্ট স্ক্রিন একটা অপশন আছে ওটা উইন্ডো ধরলাম লগে আমরা প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম ঠিক আছে উইন্ডো প্লাস প্রিন্ট স্ক্রিন স্ক্রিনশট হইলো হওয়ার পরে আমরা অন্য যাইমু গিয়া অন থেকে আমরা ইনসার্টও যাইমু জিনিসটা কিলা আনতা ইনসার্টও যাইমু ইনসার্ট থেকে পিকচারও যাইমু ঠিক আছে পিকচারও গেলাম পিকচার থেকে স্ক্রিনশটও যাইবা গিয়া এটা আনবা এনে পেস্ট করে দিবা ঠিক আছে স্ক্রিনশটটা আইছে এরকম ছোট করবা একটু দরিয়া ছোট করলাম করে আমরা ও রাখি দিব ওটার একটু মিডিল করো ওটার লাগে সুন্দর হয় দেখতে যদি সুন্দর লাগে এরকম করবা ঠিক আছে এটা শেষ এখন কিতা কইছে দেখো মানে আবার একটা নিউ স্লাইড দিলাম ওটার পিছনে নিউ স্লাইড অটোমেটিক আইছে ডিজাইনও আইছে এখন ওটা হাঁটি দাও নিচটা হাঁটি দাও সেটা তো হাঁটি দিলাম এখন আমরা যাইমু আবার ওটা কিতা কইছে এক্সেলের টেবিলটা দিলাম বাজেট টেবিলটা ক্লায়েন্ট বাজেট টেবিলটা এখন আমরা ক্লায়েন্ট বাজেট টেবিলটা আমরা ওখান থেকে ধরলাম লিখমু জাস্ট ও টেবিলটা দিতাম কইছে জাস্ট আমরা কিতা করমু ক্লায়েন্ট বাজেট টেবিলটা আমরা পাওয়ার পয়েন্টের ওটা লিখমু আইয়া ঠিক আছে ও লিখলাম বাজেট টেবিলটা কইছে দিতাম 24 আমরা ওখান থেকে 24 দিমু ফন্টটা যেটা হয়েছে আমরা ওটা দিলাম ও ধরলাম ধরিয়া ওটারে আমরা ছোট করি বোল্ড হয়েছে মেবি সবটি বোল্ড হল যদি বোল্ড হয়ে বোল্ড করবাই ও রাখলাম ঠিক আছে এখন আমরা কিতা করবো দেখো অন্য একটা কাম আছে এক্সেল যাইমু গিয়া আমরা ওটা ধরিয়া সবটি সিলেক্ট করবো ঠিক আছে কন্ট্রোল সি দি কপি করলাম কন্ট্রোল সি দি কপি করলাম এখন ওয়ার্ড পাওয়ার পয়েন্ট আই আমরা কিতা করবো কন্ট্রোল বি দি পেস্ট করবা না ঠিক আছে এক ওয়ার্ড এক্সেল আর যে পাওয়ার পয়েন্টের কথা কন্ট্রোল বি বলতে কোনো কিছু নাই ঠিক আছে সব ভুলে যাও ওকে আবার দাও পেস্টটা দিবা পেস্ট থেকে পেস্ট স্পেশালও দিবাই গিয়া পেস্ট লিঙ্কও দিবাই গিয়া মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড ও ওয়ার্কশিট অবজেক্টটা সিলেক্ট করবা করিয়া দেন ওকে করবা করার পরে অন্তে এটারে বড় করবাই জাস্ট বড় করিয়াও রাখি দাও ওটা রানিয়ানো রাখি দাও এখন হইলো এখন তোমার কিতা চেক করবে সরি কিতা হলো পাওয়ার পয়েন্ট আইয়া জাস্ট বলা টান দিয়ে দেখবো দেখি আগু তাই আগু ডাবল ক্লিক করবো জাস্ট ঠিক আছে দেখবো এটা অনো আইছে নি ওটা হইলো তোমরা চেক পয়েন্ট ঠিক আছে ওটা ওপেন করবো করিয়া দেখবো এই নয় ও নয় ডাবল ক্লিক করবো দেখবো ওটা হয়েছে জাস্ট লিঙ্কটা হরাই দিব লিঙ্কটা হরবাই ওকে এটা কাম শেষ এখন আমি আবার দেবো নিউ স্লাইড লইলাম এখন কিতা হয়েছে দেখো এখন দেখো পাওয়ার পয়েন্টে যাও সরি প্রশ্ন যাও এখন কইছে দাও আমরা 5 নম্বর শেষ 6 নম্বরে হইছে একটা পাই চার্ট রেডি করতে হয় ঠিক আছে এটা পাই চার্ট টোটাল প্রাইস চার্ট আমরা কি আমার ব্যাটারে পাই চার্ট অফ টোটাল প্রাইস ক্যাটারে ধরলাম জাস্ট পাই চার্টটা আমরা অন্তে কপি করব পাই চার্টটা লিখলাম জাস্ট আমরা আইলাম আইয়া ওটার মধ্যে পাই চার্টটা লিখলাম কত হইছে 24 ওর থেকে আমরা 24 দেই 24 ফন্টটা চেঞ্জ করি ওকে ওটা আমার পয়সাটা কোন ইয়ে করবা বানাইতাই ওয়ার্ড এক্সেল বানাইবা ওনা আইবাই আইয়া কইছে কিতা কইছে দেখো সাইন ওসন যাও টোটাল প্রাইস টোটাল প্রাইসটা ঠিক আছে তো আমরা কিতা করমু এক্সেল আইমু আইয়া আমরা ও নামগুলা জাস্ট অন্তে ধরলাম জাস্ট ওই দেখো অন থেকে মাউস দিয়ে ট্র্যাক করি আমি অন্তে নিলাম কন্ট্রোলার ধরিয়া আমি অন্তে কপি করলাম ঠিক আছে নিচেরটা না জাস্ট ওহান টোটালটা ও তিনটা ও তিনটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি দি কপি করলাম ঠিক আছে কপি করার পরে আমরা পাই চার্টটা হয়েছে ইনসার্টও যাইবা ইনসার্টে এই পাই চার্টটা হয় ওই তো পাই চার্ট ঠিক আছে সেগুলো কি তাতে আপনি যারা আপডেট ভার্সন আছে তারা কিন্তু ওলা আইকন গুলো তাপো আর লেখা থাকতো না কলাম লাইন পাই বার এরিয়া কিছু লেখা থাকতো না জাস্ট আইকন গুলো তাপো তো যেগুলো তোমার দরকার আইকন দেখে চিনবে আইকন গুলো আগে দেখে চিনে রাখে দাও পাই চার্টও গেলাম ঠিক আছে আমি টু ডি পাই চার্টও গেলাম গিয়া এখন আমি চেঞ্জ করতাম পারি আমার যেটা ইচ্ছা আমি রাখতাম পারি অনেক পাই চার্ট আছে
ওয়াই চেঞ্জ হলো ওগু ঠিক আছে নাকি তা ওকে ওগু ঠিক আছে কালার চাইলে কালার চেঞ্জ করতে পারো তোমরা ওগু ঠিক আছে ওটা সুন্দর ও রাখলাম দেখো না যদি কালারটা চেঞ্জ করতাম তাই কালারটা আমরা চেঞ্জ করতে পারতাম কালার কোনো ইফেক্ট করে না জাস্ট ও রাখলাম ঠিক আছে তো ওটারে আমি ধরলাম জাস্ট ওটা রাখার পরে একটা পাই চার্ট লিখলাই ঠিক আছে পাই চার্টটা লিখলাম ওটার আমি ও ধরলাম অন সিলেক্ট করলাম জাস্ট ওগুলো আগে কন্ট্রোল দিয়ে ডিসিলেকশন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করো কন্ট্রোল ডি দিলাম ওকে ডিসিলেকশন করলাম ঠিক আছে করার পরে ওগু ধরলাম দরিয়া ওগু দরিয়া কন্ট্রোল সি দিয়ে কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে পাওয়ার পয়েন্টে যাইমু গিয়া অন্য হারাবার পরে ওগু দেওয়ার পরে পেস্টও যাইমু পেস্টটা কি পেস্ট স্পেশালও যাইমু স্পেশাল থাকি পেস্ট লিঙ্ক তারপরে মাইক্রোসফট ওয়ার্ড চ্যাট অবজেক্ট ঠিক আছে চ্যাট অবজেক্ট ও দিলাম ওকে দিলাম ঠিক আছে ও রাখলাম তো কিটা করবো এসএসআর দুইটা জিনিস চেক করবো তোমরা ওটা চেক করবো আর ওটা চেক করবো এগুলো ডাবল ক্লিক করবো দেখবো যায়নি ঠিক আছে ও দুইটা জিনিস তোমরা চেক করবো আর কিছু না জাস্ট ও চেক করবো ও চেক করবো তারপর তো লাস্টে একটা নিউ স্লাইড লইবাই নিউ স্লাইড লইবাই লইয়া তো আর কিতা লেখা লাস্টে বহুত থ্যাংক ইউ দিয়া আছে কিতা দেখি যাই দেখিলে ফার্স্ট নাম্বার 6 নাম্বার জাস্ট থ্যাংক ইউ আমরা লিখলাম জাস্ট থ্যাংক ইউ লিখলাম 24 ফন্টটা 24 করবো অন্তকে এটা চেঞ্জ করিয়া ওকে দিলাম জাস্ট ওকে আমরা ছোট করে দেই তারপরে কিন্তু একটা হাফটা কাম কইছে দেখো একটা কিতা কইছে অ্যানিমেশন কইছে ঠিক আছে একটা অ্যানিমেশন দিবা থ্যাংক ইউ ঠিক আছে একটা অ্যানিমেশন দিবা থ্যাংক ইউ তো অ্যানিমেশনটা কি লাহান দিবা ওকে দিবা গিয়া সিলেক্ট করবা কপি অলান সিলেক্ট করবা করিয়া দো অ্যানিমেশন আছে অ্যানিমেশন দিবা গিয়া ও দে তো থ্যাংক ইউ মানে শেষ তার আমি এক্সিটটা দেব তো এক্সিট আছে এক্সিট থেকে আমরা ওগু দিলাই ঠিক আছে ঠিক আছে নি মানে অ্যানিমেশনটা হইছে তো শেষ তারপরে আমার অতটুকু শেষ তারপরে আমি ফাইলে যাইমু ফাইল থেকে গেছে সেভ আছে গেছে ফাইল থেকে সেভ হয়ে যাইমু সেভ করলাম বাট সব সময় সেভ করতে হইব কিন্তু সেভ ছাড়া এখন করতে না একটু কাম করবা কন্ট্রোল সি এসে সেভ করবা একটা প্রেজেন্টেশন ঠিক আছে ওকে সেভ করলাম সেভ এখন দেখো ওকে আমার কাছে জবাব একবার জব ওয়ান তিনটা আছে না তিনটা আছে ঠিক আছে এখন দেখো এগুলো তো দেখবো তারপর ডাইরেক্ট ওপেন করবো ওয়েবটা ওপেন করলো ওলা ওপেন করে করি জাস্ট ক্লিক করবো অন ক্লিক করবো দেখো অন আইসে নি অন ক্লিক করবো পরে আগুন যাইব গিয়ে দেখবো অন গেছে নি আবার আগুন যাইব ক্লিক করবো ওগুলো ক্লিক করবো ডাবল ক্লিক করবো দেখো অন গেছে নি আমার সবটি সবটি গেছে নি আমার মাথাও এখন তোমরা Yes. এখন দেখো এটা সময় দিব 1.5 ঘন্টা সময় তো দিব তোমরা 1.5 ঘন্টাই দিব আমি কিন্তু মানাইছি 43 মিনিটে 3টা বানাইছি তোমরা আসলে 1.5 ঘন্টা পেতে পারবাই আমি যেহেতু ভিডিওটা অফ করে দিলে ভিডিও দরকার না এখন ভিডিওটা অফ করে দিই ওকে ভিডিও অফ করে দিই ভিডিও দরকার না জাস্ট অফ করে দিই